স্টুডেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছো পাস করছে, যাদের ডিএসসি বাংলা আছে, আজকের বিষয়টি তাদের জন্য। আর বাংলা সিলেবাসটা দিচ্ছি। তার আগে প্রত্যেককে বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই অনলাইনে পড়তে পারো সামান্য ফির বিনিময়ে, এবং বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো তোমাদের কি কি চাই সিলেবাস বা কি বিষয় নিয়ে টপিক ধরে। এবার খুব ভালো করে, আগের বার প্রচণ্ড পরিমাণে তোমাদের কমেন্ট করেছে, তোমরাই কমেন্ট করেছো। এই বছরও চাচ্ছি যে আরও ভালো করে পড়াশোনা হোক, এবং তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে থাকো, অফলাইনে পড়তে থাকো। যে সমস্ত ভাই বোনরা অনেক দূরে থাকে, বিবাহ সূত্রে, কর্মসূত্রে, যাতায়াত সূত্রে, যেটাই হোক না কেন, তা যারা আসতে পারে না তাদের জন্য কিন্তু আমরা অনলাইন মোড চালু করেছি। এক্ষেত্রে অবশ্যই ছাত্র কোন কলেজ এবং তার আধার কার্ডের ছবি আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের দিতে হবে, এবং তোমরা পড়তে পারবে। ফালাকাটা এবং জটেশ্বর, ফালাকাটা ব্লকের মধ্যে যদি ছাত্র থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন মোড করবো না। তবে ব্যতিক্রম রয়েছে, যে সমস্ত ভাই বোনরা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে বাইরে থাকে তাদের ক্ষেত্রে তারা অনলাইন কিন্তু করতে পারবে, ঠিক আছে। জেনারেল ছাত্ররা কিন্তু করতে পারবে না, এই বিষয়টা মাথায় রাখো। তো যাই হোক, তোমাদের সিলেবাস, ডিএসসি বাংলা সিলেবাস বলছি। সিলেবাসটা বেশ বড়। ডিএসসি বাংলায় কী কী রয়েছে? 1 নম্বর 19 শতকে বাংলা কবিতা, অর্থাৎ আধুনিকতার সূচনা ও বিবর্তন, এই পার্টটা 1 নম্বর। 2 নম্বর পার্ট হচ্ছে রবীন্দ্র কাব্য বা কবিতা। এই রবীন্দ্র কবিতার মধ্যে কি কি কবিতা রয়েছে সেগুলো একটা শুনে নিই। অনেকগুলো, সিলেবাস কিন্তু বেশ বড়, এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর সিন্ধু তরঙ্গ, 2 নম্বর মানে রবীন্দ্র কবিতার মধ্যে বলছি, 2 নম্বর সূরদাসের প্রার্থনা, 3 নম্বর যেতে নাহি দেব, 4 নম্বর নিরুদ্দেশের যাত্রা, 5 নম্বর উর্বশী, 6 নম্বর জীবন দেবতা, 7 নম্বর সবুজের অভিযান, 8 নম্বর লীলা সঙ্গিনী, 9 নম্বর সাধারণ মেয়ে, 10 নম্বর ওরা কাজ করে। এটা রয়েছে। তাহলে 2টা পার্ট হলো। লাস্ট পার্ট আছে, আর হলো আধুনিক কবিতা। এই আধুনিক কবিতার মধ্যে আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের রচিত, ফ্যান কবিতা প্রেমেন্দ্র মিত্রের রচিত, কঙ্কাবতী বুদ্ধদেব বসুর রচিত, শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের দ্বারা রচিত, যত দূরে যাই সুভাষ মুখোপাধ্যায়ের দ্বারা রচিত, এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের রচিত। এই পার্টটা রয়েছে। তাহলে অতএব বুঝতেই পারছো তোমাদের নাম্বারের প্যাটার্নটা কিন্তু একই রয়েছে। 3-এর পরীক্ষার সময় 6টা আসবে, লিখতে হবে 4টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা, 12-এর আসবে 4টা, লিখতে হবে 2টা। তো আমরা কিন্তু এবারও কিন্তু চাচ্ছি লাস্ট মিনিট সাজেশন দেওয়ার আগে ছাত্ররা, তোমরা যারা দূর থেকে রয়েছো, তারা প্রথম থেকেই প্রিপারেশনটা নাও। তাই আমরা প্রথমেই তোমাদের সাজেশন আমরা দিয়ে দেবো। পরীক্ষা 6 মাস, পরীক্ষা হলো, রেজাল্টও হয়নি, পরবর্তীকালে পরীক্ষা 6 মাস দেরি আছে, তার আগেই কিন্তু আমরা অ্যাডভান্স সাজেশন দেব। আমাদের সাজেশন কতটা কমন পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অতএব প্রত্যেককে বলছি, তোমরা দেরি না করে অনলাইনে কিন্তু ক্লাসটা নাও। এর পাশাপাশি যেহেতু তোমাদের ডিএসসি বাংলা সিলেবাসটা বললাম, এর পাশাপাশি তোমাদের এসইসি বাংলা, শেখ বাংলার তোমাদের কিন্তু আমি সিলেবাসটা বলছি, ঠিক আছে। খুব ভালো করে পড়ো। এটাও খুব তাড়াতাড়ি আমরা লাস্ট মিনিট সাজেশন আনছি আমরা। তোমাদের মধ্যে রয়েছে ছোট গল্প রচনা করো। এইরকম ক্ষেত্রে ছোট গল্প রচনা করো, তারপর তোমাকে বলতে পারে যে কোনো একটি ভ্রমণের অভিজ্ঞতা নিরিখে তুমি তোমার একটি ছোট গল্প রচনা করো নিজের মতন করে, ঠিক আছে। ছোট প্রশ্ন হিসাবে বলতে পারে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো, ছোট গল্পের উপযোগিতা কি রয়েছে, উপন্যাসের সাথে ছোট গল্পের পার্থক্য কি রয়েছে, ঠিক আছে, ছোট গল্পের বিষয়বস্তু কি রয়েছে। এরকমভাবে কিন্তু আসতে পারে ছোট বড় মেজো। 2 নম্বর পারো তাৎক্ষণিক
বক্তব্য রচনা। এই তাৎক্ষণিক বক্তৃতার বলতে ধরো কলেজে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব রয়েছে, সেখানে তোমাকে একটা তাৎক্ষণিক বক্তৃতা প্রস্তুত করতে হতে পারে, বলতে পারে, অথবা কলেজে বা শিক্ষা কেন্দ্রে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তাৎক্ষণিক বক্তৃতা রচনা করো, এরকম বিষয়গুলো কিন্তু রয়েছে। এছাড়া ছোটো প্রশ্ন হিসেবে তাৎক্ষণিক বক্তৃতা কী, তাৎক্ষণিক বক্তৃতার কেমন করে আমরা করব, কেমন করা হওয়া উচিত, নিয়ম বা রুলসগুলো কী কী, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। 3 নম্বর পার্ট তাৎক্ষণিক সংলাপ রচনা। তাৎক্ষণিক সংলাপ রচনা অর্থাৎ কোভিড-19 হয়েছে বা অনলাইনে পড়াশোনা হয়েছে, বর্তমানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কেন করছে না, দুই বন্ধু বান্ধবের মধ্যে বা শিক্ষক ছাত্রর মধ্যে একটা বক্তব্য, এক শিক্ষক বলবে, ছাত্র বলবে, এই যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। তারপর 4 নাম্বার কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এইভাবে আসতে পারে তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, এভাবে হতে পারে। অথবা পার্টিকুলার দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, এভাবে হতে পারে। ছোট প্রশ্ন হিসাবে কাব্য সৌন্দর্য বিচার করার দিকগুলো কী কী, কাব্য সৌন্দর্য বিচারে ছন্দ অলঙ্কারের ভূমিকা কি রয়েছে, এই পার্টগুলো কিন্তু রয়েছে। সিলেবাস বাংলা সিলেবাসটা ছোট, কিন্তু পড়তে কিন্তু হবে, এটা মাথায় রাখতে হবে। এছাড়া ছোটো গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোটো গল্প লেখো, এইভাবে হতে পারে। তো যাই হোক, তোমরা যারা চাও অনলাইনে মোডে পড়তে চাও, দেখো তোমরাই বলেছো যে আমাদের সাজেশন খুব ভালো কমন পড়েছে, লিখে শেষ করতে পারিনি, প্রচুর কমন পড়েছে, নেক্সটে আমরা তোমাদের অনলাইন মোডে আমরা নিতে যাচ্ছি। দেখো আমাদেরও বিষয়টা কী বলতো, আমাদেরও সিট সংখ্যা অনলাইনে কিন্তু আমরা কিন্তু ভুরি সংখ্যায় নেব না। 3টা সেমিস্টার ম্যাক্সিমাম, প্রতিটা সেমিস্টারে আমরা ফার্স্ট সেমিস্টারটাকে আমরা নিব 400, ইতিমধ্যে 250-এর উপরে হয়ে গেছে, 150 সিট ফাঁকা, আর বাকি সেমিস্টারগুলো যেটা রয়েছে 300 করে রয়েছে, তার মধ্যেও প্রায় 150 প্লাস হয়েছে, মানে 150 করে প্লাস হয়েছে। অতএব দেরি করো না, কেননা আমাদের কাছে ব্যাপার আছে, প্রথম থেকে যারা অনলাইন করবে তারা যেহেতু প্রথম থেকে ক্লাসটা করলে কি হয়, তাহলে পরবর্তীকালে আর নোট দেওয়ার ঝামেলা থাকে না। বা তোমাকে যখন পরীক্ষার আগে প্রচুর পরিমাণে নোট দেবো, তখন তুমি বলবে এতগুলো নোট কেন, এই যে বিষয়গুলো রয়েছে। তো প্রথম থেকে পড়লে জিনিসগুলো ভালো হবে। আমরা যদিও খুব একটা বেশি প্রশ্ন তোমার দেই না, তারপরেও তোমাদের বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রথম থেকে পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। দেখো পয়সা করি তো তোমরা অনেক খরচা করো, ঠিক আছে, এই বিভিন্নভাবে খরচা করো, ঠিক আছে। তোমরা তোমাদের স্বার্থে, নিজেদের স্বার্থে যদি একটা অনলাইন ক্লাসও যদি তোমার নাও, সেইরকম ব্যাপার তো না, সামান্য বেশি বিষয়, অন্তত তোমার বিষয়গুলো তোমার কিন্তু কনসিয়াস থাকতে পারবে। এবং আমরা কি সাজেশন দিচ্ছি না দিচ্ছি, প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। এবং 1 বছর যাবত যেগুলো দিচ্ছি, গত যে পরীক্ষাগুলো হয়ে গেল, যেভাবে সাজেশন দিয়েছি খুব ভালো হয়েছে, তোমরা ভালো ভিউজ দিয়েছো, বন্ধুবান্ধবদের শেয়ার করেছো, খুব ভালো কথা। তোমরা আবার নতুন করে তোমরা ক্লাসগুলো করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।